হ্যালো বন্ধুরা, আপনারা যারা টিকটক ব্যবহার করে থাকেন তারা তো ভয়েস মাস্টারকে অবশ্যই চিনে থাকবেন। তো না চিনলে কোনো সমস্যা নাই, স্ক্রিনের উপরে আমি একটা ফটো দিয়ে দিতেছি, দেখেন চিনতে পারেন কিনা আমাদের এই ভয়েস মাস্টারকে। তো তার যে ভিডিওগুলো আছে, তার টিকটক ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণের কোয়ালিটিফুল সাউন্ড তৈরি হয় এবং কি ভিডিওগুলো অনেক সুন্দর লাগে এবং কি অনেক ভাইরাল হয়ে যায়। তো আপনি যদি ভয়েস মাস্টার একজন ফ্যান হয়ে থাকেন এবং কি তার মতো যদি ভিডিও আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। কেননা আজকের এই টিউটোরিয়ালটি পুরোপুরি ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে তার মতন ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো এই জন্য কী করতে হবে, আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এর থেকে ভালো ভিডিও আপনার কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছায়। তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটি লাগবে, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে CapCut। তো এই অ্যাপটি আপনার প্লে স্টোরে গেলে কিন্তু CapCut অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো পাওয়ার পর এখানে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান ওরা ইনপুট করে দিবেন। ইনপুট করার পর ভিডিওর যে এক্সট্রা লেয়ারগুলো থাকে ওই লেয়ারগুলো কেটে দিবেন। তো আমি আমার ভিডিওর এক্সট্রা লেয়ারগুলো কেটে রাখছি। তো কাটার পর এখন আমাদের কী করতে হবে, ভয়েস মাস্টার মতন সাউন্ডটা মেক করতে হবে। তো সাউন্ড মেক করার জন্য একটা অ্যাপ লাগবে। অ্যাপটি প্লে স্টোরে গেলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গেলে যদি সার্চ দেন ডলবি ওয়ান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ওপেন করে দিবেন। কিছু অ্যালাউ চলে অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে রেকর্ডিং অপশনে ক্লিক দিয়ে আপনার যে ভিডিওটা রেকর্ড করবেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। পাওয়ার পর ধরুন আমার 31 নম্বর ভয়েসটা, এটা কী করতে হবে, এখান থেকে এই যে টুল লেখা একটা অপশন আছে, টুল অপশনে ক্লিক দিবেন। দেন টুল অপশনে ক্লিক দিলে এখান থেকে টোন লেখা একটা অপশন দেখবেন, টোন অপশনে ক্লিক দিয়ে এখান থেকে টার্বো যেটা এটা কমিয়ে দিবেন, বেস যেটা এই বেস লেখাটা বাড়িয়ে টিকমার্ক করে দিবেন এবং কি লস ক্যালকুলেশনটা 8 করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ডানে দিবেন। ডানে দেওয়ার পর এখান থেকে শেয়ার নামের অপশন আছে, শেয়ারে দিবেন। এখান থেকে সেভ ভিডিও এটার উপরে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে এখন কী করবেন, ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে আসার পর এখান থেকে অডিও অপশনে ক্লিক দিবেন। এখানে এক্সট্রাক্ট এই অপশনটা ক্লিক দিবেন। যে ভয়েসটা সেভ করছেন ওই ভয়েসটা এখানে ইনপুট করে দিবেন। তো আমি আমার ভয়েসটা এখানে ইনপুট করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের কাজ হবে, আমাদের যে ভয়েসটা আছে এই ভয়েসটা কিন্তু আমাদের উপর ভয়েসের সাথে অ্যাডজাস্ট করা লাগবে। তো এই জন্য বাকি লেয়ারগুলো কেটে দেবেন। যে সব জায়গায় লিপসিং করছি ওই সব জায়গায় কিন্তু আমাদের ভয়েসটা এখানে অ্যাড করা লাগবে। তো আমি আমার লিপসিং করা জায়গাগুলো ভয়েসগুলো অ্যাড করে দিতেছি। আপনারা আপনাদের উপরে মুখ লড়ার সাথে আপনাদের ভয়েসগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা আমার যে উপরে ভিডিওটা আছে ওই ভিডিওটার সাথে যে ভয়েসটা ওভার প্লে করছে ওই ভয়েসটা কিন্তু এখানে ইনপুট করে অ্যাড করে ফেলছি আমার উপর ভিডিওর সাথে। তো সব কিছু হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে, আমাদের ভয়েসটা যেহেতু এডিট করা হয়ে গেছে, এখন আমাদের কী করতে হবে, এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করা লাগবে। সেজন্য ইফেক্ট অপশানে ক্লিক দেবো, ভিডিও ইফেক্টে ক্লিক দেবো। তারপরে একটু ওয়েট করা লাগবে নেট কালেকশনটি অন করে। তারপর এখান থেকে হ্যালো ব্লার যেটা আছে এই হ্যালো ব্লারটা সিলেক্ট করে নেওয়া লাগবে। তো আমি হ্যালো ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের অ্যাডজাস্টের উপরে ক্লিক দিয়ে এখান থেকে যে স্পিডটা আছে স্পিডটা বাড়িয়ে দেবেন। স্পিডটা বাড়িয়ে দিলে কিন্তু আপনাদেরকে সেম এরকম একটা রেজাল্ট চলে আসবে। আসার পর আপনারা যে ভিডিওর ভয়েসটা এডিট করছেন ওটা কিন্তু এখানে প্লে হতে থাকবে। তো এখন কী করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা লাগবে। সেজন্য অডিওতে ক্লিক দেবো, এক্সট্রাতে ক্লিক দেবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি ভয়েস মাস্টার বাই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে ওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। তো তারপর আপনাদের একটা কাজ করতে হবে, সেটা কি, আপনারা যেই জায়গা থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিকের হাই সাউন্ড আছে ওখান থেকে ক্রপ করে দেবেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমার এই যে সাউন্ডের যে মাথাটা শেষ হয়েছে ওই মাথাটা কিন্তু যে বেশি সাউন্ডওয়ালার ইফেক্টটা লাগানো লাগবে। তো তারপরে এটা ফুল করে দেবো। ফুল করে দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, যেখান থেকে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি সাউন্ড চলবে সেখানে এটা কিন্তু একটা প্লাস চিহ্ন দেওয়া লাগবে। তো 2টা প্লাস চিহ্ন দিয়ে দেবেন এখানে এবং কি ভিডিওর শুরুতে একটা প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে। তো এই যে উপরে প্লাস চিহ্ন মার্ক করে দেখাই দিতেছি, এটার সাউন্ডটা কিন্তু 30 করে দিবেন। 30 আমি 30 রাখছি, আপনাদের বয়স অনুযায়ী রেখে দেবেন। দুটোটা 30 করে দিবেন। তো 30 করে দিলে কিন্তু আমাদের ভিডিও এডিটের কাজ কিন্তু মোটামুটি হয়ে যাবে। তারপর কী করতে হবে, এখন আমাদের আর একটা ব্লার অ্যাড করতে হবে, যেহেতু আমার এই জায়গা থেকে সাউন্ডটা বাড়বে। সেজন্য এখান থেকে ক্রপ যে স্পিড অপশনে ক্লিক দিব, এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্লার নামের একটা অপশন পাবেন, ব্লার অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে অনেকগুলো ব্লার পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটা ব্লার এখান থেকে দিয়ে দিবেন। কিন্তু একটা ব্লার অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি প্লে করে দেখাই দিতেছি ব্লারটা কেমন হবে। তো এই ব্লারটা কিন্তু মূলত ভয়েস মাস্টার ইউজ করে থাকে। তো এখন কী করতে হবে, স্পিড অপশনে ক্লিক দেবেন। আমাদের একটা স্লো মোশন অ্যাড করা লাগবে, সেজন্য এখান থেকে কী করবো, যেতটুকু স্লো মোশন রাখতে চাই ওইগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। তো আমি এতটুকু স্লো মোশন রাখতে চাই, ক্যারোপ এই অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর কাস্টমাইজে ক্লিক দেবো। তারপর এখান থেকে কোন পর্যন্ত স্লো মোশন রাখতে চাইতেছি ওটা এখান থেকে যে প্লাস চিহ্ন আছে এটা একটু নামিয়ে দেবেন। নামিয়ে দিলে কিন্তু এটা স্লো মোশন এখানে আসলে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। তারপর আবার যেভাবে স্লো মোশনগুলো করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে একটু স্মুথ করা লাগবে, সেজন্য স্মুথ স্লো মোশন এটার উপর ক্লিক দিয়ে পারফরমেন্স এটার উপর একটা ক্লিক দেবো, তারপর টিক মার্কে দিব। তারপর আমাদের স্লো মোশনটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো দেখতে পারবেন ফাইনাল রেজাল্ট কিন্তু এরকম চলে আসবে। প্রথম কিছুটা ফাস্ট হবে, পরে কিন্তু আবার স্লো হয়ে যাবে, এটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের ভিডিও শেষ মাথায় ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দেবেন, শেষ ব্যাকগ্রাউন্ডটা। তারপর ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন। তো এইভাবে যদি আরও ব্লার অ্যাড করতে চান তাহলে কী করতে হবে, যে
সুইপিট অপশনে ক্লিক দেবেন, প্লাস চিহ্নতে ক্লিক দিবেন, ব্লার অপশনে ক্লিক দিবেন, এখানে ব্লার পাবেন, ব্লারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ব্লার সিলেক্ট হয়ে গেলে আপনাদের স্মুথটা কেটে যেতে পারে। এখান থেকে আবার স্পিড অপশনে গিয়ে এখান থেকে ক্যারোবে গিয়ে এখান থেকে এডিটে গেলে এখান থেকে স্মুথ পাইলে টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা স্মুথ হয়ে যাবে। তো তারপরে যদি ভিডিও এডিট করতে কোনো প্রবলেম হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে জাস্ট ইনবক্স করলে হবে। আমি কিন্তু আপনাদেরকে এরকম ভিডিও এডিটের বাদবাকি কাজটা পুরোপুরি বুঝিয়ে দিব। তো গাইস, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ করার পালা। সেভ করার জন্য এই যে ডাইরেক্ট সেভ অপশনে দিয়ে সেভ করতে পারবেন। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি নেক্সট কার মতন ভিডিও এডিট করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অল সিলেক্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।